বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা করছিলাম সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সামাজিক পরিসংখ্যান, গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান নিয়ে। গত কয়েকটা ক্লাসে আমার আলোচনার বিষয় ছিল বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ কি, বিস্তার কি, বিস্তারের পরম ও আপেক্ষিক পরিমাপ সবগুলো আমি বর্ণনা করেছি বা বলেছি। তোমরা যারা আমরা ক্লাস দেখো তাদের রিকোয়েস্টের কারণে পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্কে কারো কারো সমস্যা থাকার কারণে আজ পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক নিয়ে আমি আবার তোমাদের সাথে আলোচনায় উপস্থিত হয়েছি। পরিমিত ব্যবধান ও বিভেদাঙ্ক, এখান থেকে তোমাদের ব্রিফ কোশ্চেন, শর্ট কোশ্চেন এবং অঙ্ক থাকবে। তুলনামূলকভাবে একটু কঠিন, তবে যারা বুঝতে পারোনি তারা আবার মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি শোনো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবা। পরিমিত ব্যবধান কোন তথ্যসারী ও রাশিমালার যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। কোন তথ্যসারী অথবা রাশিমালার যোজিত গড় থেকে তথ্যমানের ব্যবধানের বর্গের সমষ্টিকে পদসংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় তার ধনাত্মক বর্গমূলকে বলা হয় পরিমিত ব্যবধান। অর্থাৎ কোন তথ্যসারিতে যে মান দেওয়া থাকবে ওই মানগুলো থেকে গড় নির্ণয় করতে হবে আগে, হোক সেটা বিন্যস্ত উপাত্ত অথবা অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত অথবা অবিন্যস্ত উপাত্ত যে কোনো উপাত্ত থেকে আমাদের গড় আগে নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করে প্রতিটা মান থেকে গড় বাদ দেব, গড় বাদ দিয়ে বর্গ করব, বর্গ করে যোগ করব, যোগফলকে পদসংখ্যা বা উপাত্তের সংখ্যা বা মোট গণসংখ্যা দিয়ে ভাগ করব। ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তার ধনাত্মক বর্গমূল, অর্থাৎ ওটাকে বর্গমূল করলে প্লাস মাইনাস দুইটা মান আসে। ওই প্লাস মান অথবা ধনাত্মক বর্গমূল, ধনাত্মক যে মানটা হবে ওই মানটাকে বলা হবে পরিমিত ব্যবধান। ঠিক আছে শিক্ষার্থীরা? ইংরেজি হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এসডি ওর সিগমা দ্বারা পরিমিত ব্যবধান প্রকাশ করা হয়। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এসডি और सिग्मा, एसडी और सिग्मा দ্বারা পরিমিত ব্যবধান প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, কোন চলক x এর n সংখ্যক মান x1, x2, x3 আপ টু xn, অর্থাৎ কোন রাশিমালা বা তথ্যসারিতে n সংখ্যক মান দেওয়া আছে, মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn, উপাত্তের সংখ্যা n। তথ্যসারিতে মান দেওয়া আছে n সংখ্যক, মানগুলো হলো x1, x2, x3 আপ টু xn, উপাত্তের সংখ্যা n, যোজিত গড় x বার। তাহলে দেখো, যোজিত গড় x বার যদি হয়, x বার ইকুয়াল টু কত হবে? x বার ইকুয়াল টু সামেশন xi ডিভাইড বাই n। অর্থাৎ এই যে রাশিমালাটা আছে, এই রাশিমালা যোজিত গড় যদি x বার হয়, তাহলে x বার ইকুয়াল টু কি হবে? রাশিমালায় যে মানগুলো দেওয়া আছে
সবগুলো মান যোগ করে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগফলটা পাওয়া যাবে তাকে বলা হবে যোজিত গড়। তাহলে দেখো এক্স বার ইকুয়াল টু কত হবে, যে এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স আই ডিভাইড বাই এন, অর্থাৎ এখানে এন সংখ্যক মান দেওয়া আছে, এই মানগুলা যোগ করে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে, ভাগ করে কি নির্ণয় করা হয়েছে, যোজিত গড়। এখন প্রতিটা মান থেকে যোজিত গড় বাদ দেব, তাহলে দেখো প্রথম মানটা কি হবে, এক্স ওয়ান মাইনাস এক্স বার, দ্বিতীয় মানটা হবে এক্স টু মাইনাস এক্স বার, তৃতীয় মানটা হবে এক্স থ্রি মাইনাস এক্স বার, শেষ মানটা কত হবে এক্স এন মাইনাস এক্স বার। ব্যবধান, ব্যবধানের বর্গ, বর্গ, ঠিক আছে শিক্ষার্থীরা, বর্গ, বর্গের যোগফল যোগ করলাম, যোগফলটা কি হবে দেখো, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, বর্গের সমষ্টিকে উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ, তাহলে কি হবে দেখো, বর্গের সমষ্টি কত, বর্গের সমষ্টি হলো সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, ভাগ করবো কি দ্বারা, উপাত্তের সংখ্যা এন দ্বারা। ঠিক আছে শিক্ষার্থীরা, উপাত্তের সংখ্যা এন দ্বারা ভাগ করলাম, ভাগ করে যে ভাগফলটা পাবো এটাকে আমরা বর্গমূল করব, স্কোয়ার রুট অফ, বর্গমূল করলে যে মানটা হবে তাকেই বলা হবে কি, পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি ওয়ার সিগমা, এটাকেই বলবো আমরা এসডি ওয়ার সিগমা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো এসডি ওয়ার সিগমা ইকুয়াল টু স্কোয়ার রুট অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই এন। এটা কার ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, অর্থাৎ কোনো রাশিমালা এন সংখ্যক মান দেওয়া আছে, মানগুলো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, পদ সংখ্যা এন যোজিত গড় এক্স বার, পদ সংখ্যা বা উপাত্তের সংখ্যা এন যোজিত গড় এক্স বার। প্রথমে যে কাজটা করা হয়েছে, প্রতিটা মান থেকে যোজিত গড় বাদ, প্রতিটা মান থেকে যোজিত গড় বাদ দিলে কি হবে, এক্স ওয়ান মাইনাস এক্স বার, এক্স টু মাইনাস এক্স বার, এক্স থ্রি মাইনাস এক্স বার, আপ টু কত এক্স এন মাইনাস এক্স বার, বাদ দিয়ে স্কোয়ার বা বর্গ, বর্গ করে যোগ, যোগফলটা কি আসছে, সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার আসছে। এখন এই যে বর্গের যোগফল, এটাকে আমরা কি করব, উপাত্তের সংখ্যা দ্বারা ভাগ করব, উপাত্তের সংখ্যা কত এন, এন দ্বারা ভাগ করা হয়েছে, এখানে দেখো ভাগ করে এই ভাগফলকে বর্গমূল, বর্গমূল করলে যে মানটা আসছে সেটা হবে পরিমিত ব্যবধান, আর পরিমিত ব্যবধানকে এসডি ওর সিগমা দ্বারা প্রকাশ করা হয়। অতএব এসডি ওর সিগমা ইকুয়াল টু স্কয়ার রুট অফ সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা হলো কার ক্ষেত্রে, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, এটা হলো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আর যদি বিন্যস্ত উপাত্ত অথবা গণসংখ্যা সারণী হয় সেক্ষেত্রে কি করবো দেখো, আমরা বিন্যস্ত উপাত্ত অথবা গণসংখ্যা সারণী যদি হয়, দেখো গণসংখ্যা সারণীতে কি দেওয়া থাকে, শ্রেণী এবং গণসংখ্যা দেওয়া থাকে, শ্রেণী এবং গণসংখ্যা, শ্রেণী এবং গণসংখ্যা। সেক্ষেত্রে যদি আমরা যোজিত গড় নির্ণয় করতে চাই তাহলে কি করতে হয়, শ্রেণী মধ্যবিন্দু বের করে নিতে হয়। আর যোজিত গড় সূত্র কি, সেখানে যোজিত গড় সূত্র হলো এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, এবং প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু এফ এন। অর্থাৎ এক্স ওয়ানটা কতবার আছে, এফ ওয়ান বার, এক্স টু কতবার, এফ টু বার, এক্স থ্রি কতবার, এফ থ্রি বার, এক্স এন কতবার, এফ এন বার। তাহলে মোট কতবার আছে, মোট আছে হলো এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি প্লাস এফ এন ইকুয়াল টু কত, সামেশন এফ আই ইকুয়াল টু ক্যাপিটাল এন। অথবা বলতে পারি আমরা মোট গণসংখ্যা বা মোট উপাত্তের সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো বিন্যস্ত উপাত্ত, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধান কিভাবে নির্ণয় করবো দেখো, মনে করি কোনো চলক এক্স এর এন সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আপ টু এক্স এন, এবং প্রতিটি মানে গণসংখ্যা যথাক্রমে কি এফ ওয়ান এফ টু এফ থ্রি আপ টু কত এফ এন। মোট গণসংখ্যা ক্যাপিটাল এন, যোজিত গড় এক্স বার, আর যোজিত গড় এক্স বার ইকুয়াল টু কত হবে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে যোজিত গড় এক্স বার ইকুয়াল টু সামেশন এফ আই এক্স আই ডিভাইড বাই এন। ঠিক আছে শিক্ষার্থীরা, এবার আমরা কি করব, প্রতিটা মান থেকে যোজিত গড় বাদ দেব, বাদ দাও, দেখো কি আসে, প্রথম মানটা কত, প্রথম মানটা হলো এক্স ওয়ান মাইনাস এক্স বার, দ্বিতীয় মানটা কত আসবে এক্স টু মাইনাস এক্স বার,
x3 মাইনাস এক্স বার আপ টু কত হবে xn মাইনাস এক্স বার স্কোয়ার করব করলাম স্কোয়ার। দেখো অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এক্সনটা কতবার ছিল, একবারে ছিল, আর এখানে এক্সনটা কতবার আছে, f1 বার আছে। তাহলে দেখো এই যে বর্গ রাশি x1 মাইনাস এক্স ওটা কতবার হবে, এটা কিন্তু f1 বার হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এজন্য কি করতে হবে, এই বর্গ রাশিকে নিজ নিজ গণসংখ্যা দিয়ে গুণ করতে হবে। নিজ নিজ গণসংখ্যা প্রথমটা কত হবে f1, এটা কত হবে f2, এটা কত হবে f3, এটা কত হবে fn। তারপর কি করব আমরা, এটাকে যোগ করলাম, যোগ করে কি দ্বারা ভাগ করব, মোট গণসংখ্যা দ্বারা ভাগ করব। আর এই যোগফলটার নাম কি হবে দেখো, এই যোগফলটা হবে সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটাকে আমরা মোট গণসংখ্যা দ্বারা ভাগ করব। দেখো কি আসবে, এটা সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই n। এটাকে আমরা কি করব, বর্গমূল করব। বর্গমূল করলে ধনাত্মক যে মানটা আসবে সেটাকে বলবো আমরা পরিমিত ব্যবধান sd অর সিগমা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে দেখো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু কত, স্কয়ার রুট অফ সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে পরিমিত ব্যবধানের দুইটা সূত্র, একটা হলো বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, একটা অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে কি ছিল আমার, অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু ছিল স্কয়ার রুট অফ সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই n। এবং বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান সিগমা অর sd ইকুয়াল টু স্কয়ার রুট অফ সামেশন fi xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই n। এখন যে কোনো সূত্র ব্যবহার করে অথবা যে কোনো উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারবো। কি এখন পারা যাবে শিক্ষার্থীরা? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা এখন বিন্যস্ত অথবা অবিন্যস্ত উপাত্ত যে কোনো উপাত্তের ক্ষেত্রে পরিমিত ব্যবধান নির্ণয় করতে পারবে। আমি আমার আগামী ক্লাসে বিন্যস্ত উপাত্ত থেকে একটা এবং অবিন্যস্ত উপাত্ত থেকে একটা গাণিতিক সমস্যা নিয়ে পরিমিত ব্যবধান নির্ণয় করে দেখাবো। এবার শোনো, বিভেদাঙ্ক কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কোন তথ্যসারি অথবা রাশিমালার পরিমিত ব্যবধানকে, কাকে, পরিমিত ব্যবধানকে যোজিত গড় দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় বিভেদাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। বিভেদাঙ্ক বা আদর্শ বিচ্যুতি বা বিচ্যুতি সহগ বা ব্যবধানাঙ্ক অথবা পরিমিত ব্যবধানাঙ্ক। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন এই বিভেদাঙ্ক নির্ণয় করতে চাইলে কি করতে হবে, পরিমিত ব্যবধান এবং যোজিত গড়, পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে। আর পরিমিত ব্যবধান নির্ণয় করতে চাইলে আমরা কি করতে হবে, যোজিত গড় নির্ণয় করতে হবে। হোক সেটা বিন্যস্ত উপাত্ত অথবা অবিন্যস্ত উপাত্ত, যে কোনো উপাত্ত থেকে আমার পরিমিত ব্যবধান এবং যোজিত গড় নির্ণয় করে তারপরে আমরা কি করতে পারবো, বিভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। বিভেদাঙ্ক CV ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই এক্স বার গুণন 100। সিগমাটা পরিমিত ব্যবধান এবং এক্স বারটা হলো যোজিত গড়। যদি অবিন্যস্ত উপাত্ত হয় তাহলে এক্স বার ইকুয়াল টু কত হবে, এক্স বার ইকুয়াল টু হবে সামেশন xi ডিভাইড বাই n। এবং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু স্কয়ার রুট অফ সামেশন xi মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইড বাই n। ঠিক আছে শিক্ষার্থীরা, কিন্তু বিভেদাঙ্ক সূত্র কিন্তু আমার এইটাই। আর যদি বিন্যস্ত উপাত্ত হয় তাহলে এক্স বার ইকুয়াল টু কত হবে, দেখো এক্স বার ইকুয়াল টু হবে সামেশন fi xi ডিভাইড বাই n এবং পরিমিত ব্যবধান সিগমা ইকুয়াল টু, দেখো এটা
ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কি করব? যে কোনো উপাত্ত থেকে পরিমিত ব্যবধান নির্ণয় করব। পরিমিত ব্যবধান নির্ণয় করে তারপরে আমরা বিভেদাঙ্ক নির্ণয় করতে পারবো। আমার আগামী ক্লাসে একটা অবিন্যস্ত উপাত্তের গাণিতিক সমস্যা এবং একটা বিন্যস্ত উপাত্তের গাণিতিক সমস্যা, দুটো সমস্যা থেকেই জড়িত গড়, পরিমিত ব্যবধান এবং বিভেদাঙ্ক নির্ণয় করব। আশা করি তোমরা সবাই আমার আগামী ক্লাসে আমার সাথে থাকবে। আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ, এবং ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এই কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।